নতুন সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে পে কমিশন দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়ন এবং বেতন বৃদ্ধির হার নিয়ে এখন চারিদিকে আলোচনা তুঙ্গে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কি, এটি কিভাবে আপনার বেতন নির্ধারণ করে, আর 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে আপনার হাতে কত টাকা আসবে, আপনার গ্রস স্যালারি কত হতে চলেছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পে কমিশনের বেতন কাঠামোয় সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটি হলো ফিটমেন্ট ফ্যাক্টর। বিভিন্ন রাজ্যে এটি বিভিন্ন রকম হয়, কোথাও 1.83, আবার কোথাও 1.93, আবার কোথাও 2.57 বা 3 পর্যন্ত হতে পারে। সহজভাবে বললে, আপনার বর্তমান বেসিক পের সাথে এই ফ্যাক্টরটি গুণ করলেই নতুন বেসিক পে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি আপনার বেসিক 100 টাকা হয় এবং ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয়, তবে আপনার নতুন বেসিক হবে 257 টাকা। এর ওপর যখন ডিএ হবে 3 থেকে 4% এবং হাউস রেন্ট অ্যালাউন্সেস যেমন পার্সেন্টেজ থাকবে সেই অনুপাতে, তখন আপনার মোট বেতন বর্তমানের তুলনায় প্রায় 2.5 গুণ বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই 2.57 সংখ্যাটি কোথা থেকে এলো? এটি কি মন গড়া কোনো সংখ্যা? একদমই নয়। এর একটা নির্দিষ্ট গাণিতিক সূত্র আছে। ফিটমেন্ট ফ্যাক্টর সমান নতুন ন্যূনতম বেতন ডিভাইডেড বাই পুরনো ন্যূনতম বেতন। কেন্দ্রীয় সপ্তম পে কমিশনের ক্ষেত্রে ষষ্ঠ পে কমিশনের ন্যূনতম বেসিক ছিল 7,000 টাকা। সপ্তম পে কমিশনের ন্যূনতম বেসিক নির্ধারণ করা হয় 18,000 টাকা। 18,000কে 7,000 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 2.57। এটি হলো ম্যাজিক ফিগার। সপ্তম পে কমিশনের চেয়ারম্যান জাস্টিস A.K. মাথুর একটা নির্দিষ্ট ফর্মুলা ব্যবহার করেছিলেন। তিনি হিসাব করেছিলেন যে 2015 সালের বা 2016 সালের বাজার দর অনুযায়ী একজন কর্মীর স্বামী স্ত্রী এবং 2 সন্তানের মোট 3 ইউনিট খাবার, কাপড়, বাড়ি ভাড়া, শিক্ষা ও চিকিৎসার জন্য ন্যূনতম কত টাকা প্রয়োজন। খাবার খরচ 9,218 টাকা, কাপড় ও জুতো 102 টাকা, বাড়ি ভাড়া ও বিদ্যুৎ 5,240 টাকা সর্বোচ্চ, চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে 2,440 টাকা, মোট 18,000 টাকা। এইভাবে ন্যূনতম বেতন 18,000 টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 কিন্তু নির্ধারণ করা হয়েছিল। ধরুন, ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কারোর বেসিক এবং গ্রেড পে মিলিয়ে ছিল 28,900 টাকা। 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে তার বেতন হবে 28,900 গণিত 2.57 ইকুয়াল টু 74,273 টাকা। যেহেতু পে ম্যাট্রিক্সের লেভেল হুবহু এই টাকাটি নাও থাকতে পারে, তাই এর পরবর্তী নিয়ারেস্ট হায়ার সেল অর্থাৎ 74,300 টাকা তার নতুন বেসিক হিসাবে ধরা হবে। ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বিতর্ক ও বর্তমান পরিস্থিতি। যদিও 2.57 ফ্যাক্টরটি সাধারণ নিয়ম, কিন্তু কর্মচারী ইউনিয়নগুলো 3.68 ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছিল, যাদের ন্যূনতম বেতন 25,000 টাকা হয়। তবে সরকার 2.57তেই অনড় ছিল। আগামী সোমবার প্রশাসনিক বৈঠকে বর্তমান মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা ডিএ এবং এই পে কমিশন নিয়ে কী সিদ্ধান্ত নেন তার দিকেই তাকিয়ে আছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। বিশেষ করে বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে বেতন পাওয়ার প্রত্যাশা এখন তুঙ্গে। আগের সরকারের সময় ডিএ এবং পে কমিশন নিয়ে কর্মচারীদের অনেক ক্ষোভ ছিল। সুপ্রিম কোর্টের রায়ের পর ডিএ না পাওয়া ছিল অত্যন্ত হতাশাজনক। এখন নতুন সরকারের কাছে আশা যে কর্মচারীরা তাদের প্রাপ্য মর্যাদা এবং সঠিক বেতন কাঠামো ফিরে পাবেন। সোমবারে বড় কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। এবং ডিএ বা সপ্তম পে কমিশন, এরপরে অষ্টম পে কমিশন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে সবার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার অন্য কোনো সহকর্মীদের দেখার সুযোগ করে দিন। আপনার কি মনে হয় যে ফিটমেন্ট ফ্যাক্টর কত হওয়া উচিত? নিচের কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।